যশোর সদর উপজেলায় এক রাতে চুরি হয়েছে ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার। এতে ফসলহানির শঙ্কায় ৫০০ কৃষক। সেচ বন্ধ হয়ে অনিশ্চয়তায় পড়েছে প্রায় ৬০০ বিঘা জমির ইরি ধান চাষ। বাওড় পাড়ের হালসা গ্রামের চারদিকে ধান ক্ষেত শুকিয়ে যাওয়ার পথে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সদর উপজেলার হালসা গ্রামে গত শনিবার গভীর রাতে সেচ পাম্পের সঙ্গে যুক্ত ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পুরো এলাকার সেচ ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়েছে। টানা ৪ দিন পানি দিতে না পারায় ধানের শেষ পূর্ণতা পাওয়ার আগেই শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময় মতো সেচ দিতে না পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। 3টা মোটর থেকে 8টা ট্রান্সফরমার ঢম চুরি করে নিয়ে গেছে। কৃষি বিভাগ সহ বিদ্যুৎ বিভাগ সহ এবং আইন বিভাগ সকল বিভাগকে জানায় যাতে আমাদের এই সমস্যাগুলো বারবার ফেস না করতে হয়। এই জন্য আপনাদের সুনজর আমাদের পরে থাকে। আমাদের ট্রান্সফরমার 8টা ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে মোটর থেকে। এখন আমরা খুব করুণ অবস্থায় এখানে আসে। জ্বালানি সংকটের কারণে বিকল্প সেচ ব্যবস্থাও চালু করা যাচ্ছে না। আর নতুন করে সেচ পাম্প চালু করতে প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা, যা জোগাড় করা এখন অসম্ভব। আমার স্কিনে 180 বিঘা মতো জমি আছে। মানে এই কৃষকদের আমি কি করবো এখন? একটু পানি যাতে ধানটা বাঁচাতে পারি, এইটাই আমাদের দাবি আপনাদের পরে। এই মাঠে যদি এখন পানি না দিতে পারে তাহলে তো কৃষক একেবারে গলায় ধরে। সরকারের কাছে দাবি আমাদের পল্লী বিদ্যুতের লাইনটা যাতে দ্রুত করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন যশোর সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমি প্রশাসনের সঙ্গে, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যে পল্লী বিদ্যুতের ডিজিএম মহোদয় ওনার সাথেও কথা বলেছি। মেকে না যাই তাহলে আমরা সাথে সাথে এনি টাইম লাগাই দিতে পারবো। আশা করছি যে আমরা 2-1 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা করতে পারি কৃষকদের মাধ্যমে, তাহলে আমাদের ফলনের কোনো ক্ষতি হবে না। দ্রুত ট্রান্সফরমার সরবরাহ করে সেচ ব্যবস্থা চালু করা এবং ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন প্রান্তিক চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।